নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে ওভেন ছাড়াই কড়াইয়ে নান খাটাই তৈরির রেসিপিটা। একদম পারফেক্ট মেজারমেন্টের সাথে এই রেসিপিটা যদি তৈরি করে থাকেন, একদম প্রথমবারই পারফেক্ট দোকানের মতো নান খাটাই তৈরি হয়ে যাবে। খুব সহজ আর সাধারণ পদ্ধতিতে রেসিপিটা তৈরি করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার একটা ছোট্ট অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। তারপর এখানে আমি একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি। মেজারিং কাপের মধ্যে চিনি যে গুঁড়োটা মানে চিনির পাউডারটাকে আমি অ্যাড করে দিলাম। তো এখানে 2/3 কাপ পাউডার সুগার হলো। মেজারমেন্টটা খুব জরুরি এই রেসিপিটার জন্য, তাই একদম প্রত্যেকটা স্টেপ মেজারমেন্ট করেই ফলো করব। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ বাটার। আমি আমুল বাটারটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো বাটার ইউজ করতে পারেন, তবে এটা একদম রুম টেম্পারেচারে থাকা অবস্থায় ইউজ করতে হবে। একদম ফ্রিজ থেকে ডাইরেক্ট ব্যবহার করলে রেসিপিটা পারফেক্ট কিন্তু হবে না। এবারে আমি একটা ছাঁকনির মধ্যে 2/3 কাপ চিনি পাউডারটাকে খুব ভালো করে চেলে নিয়ে অ্যাড করে দেবো মাখনের মধ্যে। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো এটা একটু টাইম টেকিং প্রসেস। তো আপনারা চাইলে হ্যান্ড হুইস্কারের সাহায্য ছাড়া আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে মিক্স করে নিতে পারেন। 3 থেকে 4 মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে, কিন্তু হ্যান্ড হুইস্কারে একটু সময় লাগে। কোনো প্রবলেম নেই, মনে হবে যে এটা খুব ভালো মতো মিক্স হবে না, কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে মিক্স করলে এটার কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এবং এটা সফট আর হালকা হয়ে আসবে। এই দেখুন, কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। আমি প্রায় 7 থেকে 8 মিনিট মতো এটাকে মিক্স করে নিয়েছি। আমি মধ্যেখানে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছিলাম। তো এই দেখুন, একদম হালকা হয়ে গেছে মিশ্রণটা আর সাদা কালার হয়ে গেছে। এটাই কিন্তু একদম পারফেক্ট। সাদা কালার এলে তবেই বুঝতে হবে যে এটা খুব ভালো মতো মিক্স হয়েছে। এবারে আমি একটা ছাঁকনির ওপরে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন। এই দুটোকে আমি খুব ভালো করে চেলের মধ্যে অ্যাড করে দেবো। আর অ্যাড করছি 2 টেবিল চামচ সুজি। আমি এখানে নর্মাল ইউজের সুজিটাকেই ব্যবহার করেছি। আর অ্যাড করছি হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার আর সোডাটাকে একটু চেলে অ্যাড করে দিলাম। তারপর সমস্ত কিছুকে প্রথমে স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নেব। যদিও এটা স্প্যাচুলা দিয়ে মিক্স হবে না, একবার হালকা হাতে মিক্স করে নিয়ে তারপর আমি হাত দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে এই ডোটা তৈরি করতে গিয়ে কোনো রকম জল বা দুধের ব্যবহার করবেন না। মনে হবে যে প্রথমে এটা কোনোভাবেই মিক্স হবে না সমস্ত কিছু, কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিলেই একটা মণ্ড তৈরি হয়ে যাবে। খেয়াল রাখতে হবে এটাকে কিন্তু আমরা যেমন আটা মাখি সেভাবে মাখার দরকার নেই, শুধুমাত্র সমস্ত কিছুকে এক জায়গায় জড়ো করতে হবে। তো এই দেখুন, আমি এই স্টেজের সমস্ত কিছুকে এক জায়গায় জড়ো করে নিয়েছি। আর এভাবে যদি আমি এই মণ্ডটাকে এভাবে ভাঙি ডোটাকে, তো এইভাবেই ভেঙে যাবে। তো এটা কিন্তু একদম পারফেক্ট টেক্সচার এই কুকিজটা মানে নানখাটাইটা বানানোর জন্য। তো খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। একটু চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন 5 থেকে 10 মিনিট মতো, তাহলে ডোটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। এবার এখানে আমি একটা মেজারমেন্ট চামচ নিয়েছি 1 টেবিল স্পুন, যাতে প্রত্যেকটা কুকিজ বা নানখাটাই একই শেপের আর সাইজে হয়, তাই জন্য ওই টেবিল চামচের 1 টেবিল চামচ আমি নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে গোল করে নিয়ে এভাবে প্রেস করে নেবো, একটা বিস্কুটের শেপ দিয়ে নেবো। তো এই দেখুন একবারে রেডি হয়ে গেছে। তো এরমভাবে আমি প্রত্যেকটা বিস্কুট তৈরি করে নেব। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। আমি রেগুলার নর্মাল স্টিলের প্লেটই ব্যবহার করেছি, তার উপরে একটা বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। তো বেকিং পেপারের ওপরে আমি বিস্কুটটাকে রেখে দিলাম। তো সমস্ত বিস্কুট আমি সেম প্রসেসে ফলো করে তৈরি করে নেব। তো এই দেখুন আমার বিস্কুটগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে ওপর থেকে না একটু কাজু বাদাম কুচি অ্যাড করে দেবো, একটু প্রেস করে দেবো, তাহলেই কাজু বাদামটাও গায়ে লেগে যাবে। কাজু বাদামটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বা পেস্তা কুচি বা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটসটাকেও অ্যাড করতে পারেন। এখানে একটা কড়াইয়ে আমি স্ট্যান্ড সহ প্রিহিট করতে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। থালাটাকে খুব সাবধানে রেখে দিয়ে ঢাকা দিয়ে এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে বেক করে নেব 40 মিনিট মতো। মধ্যেখানে একবার চেক করে নিতে পারেন যে বিস্কুটগুলো ঠিকঠাক বেক হচ্ছে কিনা। তো একেবারে 40 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমি উল্টো পিঠটাকেও দেখিয়ে দিলাম কত সুন্দর বেক হয়ে গেছে। এবারে থালাটাকে সাবধানে নামিয়ে নিয়ে আমি একদম রুম টেম্পারেচারে আসা অবধি ঠান্ডা করে নেব। রুম টেম্পারেচারে চলে এলেই বিস্কুটের কালারও চেঞ্জ হয়ে যাবে, আর বিস্কুটে যে খাস্তা মচমচে ভাবটা আছে সেটাও চলে আসবে। একদম গরম থাকা অবস্থায় বিস্কুটটা নরম থাকে, দেখে মনে হয় যে বিস্কুটটা বেক হয়নি, কিন্তু ঠান্ডা হওয়ার
সাথে সাথেই বিস্কুটটা মচমচে আর ক্রাঞ্চ ভাবটা চলে আসে। তো এই দেখুন খুব ভালো মতো দুটো সাইডই বেক হয়ে গেছে। আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কত সহজে ওভেন ছাড়াই গ্যাস ওভেনে কড়াইয়ে এই নানখাটাই বিস্কুটটা তৈরি হয়ে যায়। ভীষণই টেস্টি হয় খেতে, একদম মেল্টিং মাউথ, মুখে দিলেই গলে যাবে। বেশ কয়েকদিন এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা এই বিস্কুটটা স্টোরও করতে পারেন। এই দেখুন আমি ভেঙেই দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে। প্রত্যেকটা বিস্কুট মচমচে হবে আর খেতে হবে অপূর্ব, একদম দোকানের মতো বিস্কুট তৈরি হবে। পারফেক্ট মেজারমেন্ট দিয়ে এই রেসিপিটা তৈরি করলে একদম প্রথমবারই পারফেক্ট রেজাল্ট আসবে। একবার হলেও ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। তো রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। ধন্যবাদ।